ভারতের কোন শহরকে গরম তেলে ভাজা হয়? ভারতের কোন শহরকে গরম তেলে ভাজা হয়? হ্যাঁ, গরম তেলে ভাজা হয়। আহ, গরম তেলে আবার কি ভাজা হয়? আপনারা না পারলে অবশ্যই হিন্ট চাইবেন আমাদের কাছ থেকে, আমরা আপনাদেরকে যথেষ্ট পরিমাণে হিন্টস দিয়ে থাকি এবং আপনার জন্য আমরা হিন্টস দেব। দাদা হিলস দেন। হিন্টস দেব। আচ্ছা, এটা হচ্ছে ভারতের একটা শহরের নাম। হ্যাঁ, হুম, নাম তো সেটা আমরা তেলে ভেজে থাকি এবং সেটা আমরা খেয়ে থাকি। খেয়ে থাকি। আমি তো এভাবে শহরের নাম জানি না। উম, মানে খেয়ে- ভারতে হয়তো ওইভাবে যাওয়া হয় না, যার কারণে ওইভাবে জানা হয় না, তাই তো? না। আচ্ছা, তো আমি আপনাকে আরো হিন্টস দিচ্ছি, সেটা হচ্ছে আমরা হোটেল বা রেস্টুরেন্টে খেয়ে থাকি। হোটেল বা রেস্টুরেন্টে খেয়ে থাকি, যেটা তেলে ভাজা হয়। তেলে ভাজা হয়। না পারলে একদম লাস্ট অপশন যে আপনি পাঁচ করতে পারেন। পাস করে দেন, কারণ আমি পারছি না, কারণ আমি ওভাবে জানা নাই এই শহরের নাম। আর শহরের নামটা আপনার জানা নাই, যার না। আপনি এটা আসলে পাঁচ করতে চাচ্ছেন। হ্যাঁ, অডিয়েন্স, আপনি একটু জানাবেন যে এই অ্যান্সারটা কি হবে। আপু আসলে আপুর মতো করে অ্যান্সারটা দিতে পারে নাই, তো আপনারা যদি জানেন অবশ্যই জানাবেন। আপুর জন্য আমাদের যে কোশ্চেনটি ছিল যে ভারতের কোন শহরকে তেলে ভাজা হয়, তো আপনারা যদি জানেন আমাদেরকে কমেন্টস বক্সে জানিয়ে দেবেন। তো আপুর জন্য আমাদের সেকেন্ড কোশ্চেন, কোন জিনিস পানির নিচে খাওয়া যায় কিন্তু উপরে খাওয়া যায় না, সেটা কি? পানির নিচে খাওয়া খাওয়া যায়। যায়, উপরে খাওয়া যায় না। হ্যাঁ, খাবারের জিনিসই তো না। খাবারের জিনিস না, এটা আসলে খাবারের জিনিসের বাইরে আপনার একটু যেতে হবে। খাবারের জিনিসের বাইরে যেতে হবে। পানির নিচে খাওয়া যায়, হ্যাঁ, পানির নিচে খাওয়া যায়, কিন্তু উপরে উঠলে উপরে খাওয়া যায় না। ঠিকই কোশ্চেন কিন্তু। ঠিকই কোশ্চেন। জি, হিলস নাই, কোনো হিলস দেওয়া যাবে না? এটার হিন্টস হচ্ছে আমরা এটা আসলে গোসলের ক্ষেত্রে হয়ে থাকে। গোসলের ক্ষেত্রে হয়ে থাকে। পুকুরে নেমে গোসল করলে, নদীতে নেমে গোসল করলে হ্যাঁ। এটা হয়ে থাকে। আচ্ছা, পানির নিচে খাওয়া যায়। হ্যাঁ, পানির নিচে খাওয়া যায়। পানির নিচে খাওয়া যায়। আপনি খাবারটাকে কিন্তু একদমই আসলে খাবারের মধ্যে কিন্তু স্থির রাখবেন না, ঠিক আছে? আচ্ছা, মানে খাবার। মানে এটা আমরা বলে থাকি, ঠিক আছে, আচ্ছা, যে সেটা খেয়েছি, সেটা হয়েছে, ব্যাপারটা এরকম। আর সেটা খেয়েছি পানির নিচে খেতে হ্যাঁ, ডুব। ডুব। হ্যাঁ, ডুব। আচ্ছা, ডুবটাকে আমরা আসলে রাইট অ্যান্সার হিসেবে লক হ্যাঁ, করব। কারণ পানির নিচে ডুব দিয়ে পানির মধ্যেই তো ডুব দিই আমরা। হ্যাঁ, তো বলে, ওটা দুইটা ডুব খাইছি, তিনটা ডুব হ্যাঁ, খাইছি, এরকম ছেড়ে দেবো, তাই তো? কিছু বলি আমরা। আচ্ছা, তার মানে কি এটা আমরা রাইট অ্যান্সার হিসেবে লক করে ফেললাম? জি, অবশ্যই। অরেঞ্জ, আপনারা একটু আমাদেরকে জানাবেন যে আপুর আনসারটা রাইট আছে কিনা। আপুর জন্য আমাদের কোশ্চেন ছিল যে কি এমন আছে যেটা আসলে আমরা পানির নিচে খেতে পারি বাট উপরে খেতে পারি না। তো আপুর জন্য আমাদের তৃতীয় কোশ্চেন, কোন দুটি সংখ্যা যোগ করলে যা হয় গুণ করলেও ঠিক তাই হয়? কোন দুটি সংখ্যা যোগ করলে যা হয় গুণ করলে তা হয়? গুণ করলেও তাই হবে। একটু টিকি কোশ্চেন কিন্তু, যেহেতু টিকি কোশ্চেন, আপনি ভেবে ভেবে আসলে হ্যাঁ, answer দিতে হবে। ভাবতেছি। দুই। দুই। আচ্ছা, দুইকে দুইয়ের সাথে দুই যোগ করলে কত হচ্ছে? চার। চার। আচ্ছা, আবার দুইকে দুইয়ের সাথে গুণন করলে কত হচ্ছে? চার। আচ্ছা, মানে যেটার সাথে আমি যেটা আসলে যোগ করছি বা গুণন করছি, আমার অ্যান্সারটা গিয়ে চারে দাঁড়াইতেছে। আচ্ছা, তার মানে এটা হচ্ছে আমরা আসলে রাইট অ্যান্সার হিসেবে লক করবো। জি, অবশ্যই। আচ্ছা, অডিয়েন্স, আপনি একটু আমাদেরকে জানাবেন যে আপুর আনসারটা রাইট আছে কিনা। আপুর জন্য আমাদের কোশ্চেন যেটি ছিল যে কোন দুটি সংখ্যা আছে যে দুটি সংখ্যার সাথে যোগ করলে যা হবে ঠিক গুণন করলেও ঠিক তাই হবে, তো আপু বলেছে দুই। আচ্ছা,